নবদ্বীপে মহাপ্রভুর কাছে যারা সাথী আছে তারা তো এখানে নয়, তারা চিরকাল মহাপ্রভুর সঙ্গে থেকে এসেছে, লীলায় থেকে এসেছে। তা আজকে এই যে হরিদাস, সে ছিল ব্রহ্মা, আর এই যে দাদা নিত্যানন্দ, যাকে আমরা বলরাম বলি। আচ্ছা, বলরাম এলো কোথা থেকে? রাসলীলা করতে গেলে তো বলরামকে থাকলে হবে না, বলরাম থাকলে তো রাসলীলা সম্ভব নয়। তাহলে কি বলরামকে বাদ দিয়ে লীলা কীর্তন হবে? বলরাম তো দাদা নিত্যানন্দ, নিত্যানন্দকে বাদ দিয়ে কি গৌরচন্দ্রিকা করা যায়? যায় না। তাই তো নিত্যানন্দকে বাদ দিয়ে গৌরচন্দ্রিকা করা যায় না, কারণ সংকীর্তন কীর্তন, সংকীর্তনে গৌর এবং নিতাই দুইয়েরই অবস্থান, তবে কিন্তু গৌরচন্দ্রিকা সম্ভব। নিত্যানন্দ বিনে গৌরচন্দ্রিকা করা যায় না। তবে যে বলছো নিত্যানন্দ বলরাম, ওগো এই নিত্যানন্দ কে জানো? ওপরে দেখে আমরা বলরাম, কিন্তু ভিতরে কে? রাধারানীর ছোট বোন অনঙ্গ মঞ্জরী। ওপরে বলরাম আর ভিতরে আকার অনঙ্গ মঞ্জরীর ভাব আছে। আর অদ্বৈত প্রভু এবং অনঙ্গ মঞ্জরী ভাব সবাই মিলে একসঙ্গে পারিষদ দলের সঙ্গে মহাপ্রভু নৃত্য করছে, খোল পর তাল দিয়ে নৃত্য করছেন।